আজকে বাড়িতে হবে মুড়ির ঘন্ট, যেটা হবে মাছের মাথা দিয়ে আর আতপ চাল দিয়ে। তোমরা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খেয়েছো, কিন্তু আমার এই রেসিপিটা একটু অন্যরকম। তো চলো দেখতে থাকো। প্রথমে এখানে আদা, রসুন, লঙ্কা আর টমেটো এখানে রেখে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি আর এখানে আছে আতপ চালগুলো ভিজিয়ে রাখা হয়েছে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে তেল। তারপরে দিয়ে দিতে হবে ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলো। যখন আমাদের পেঁয়াজ কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমাদেরকে দিয়ে দিতে হবে আদা রসুন পেস্টটা আর লঙ্কার পেস্ট আর কেটে রাখা টমেটো কুচি। তারপরে অল্প পরিমাণে এখানে দিয়ে দেব আমাদের কাঁচা লঙ্কার চেরা। এগুলো কিন্তু কাঁচা লঙ্কার মধ্যেই পড়ে, একটু লাল হয়ে গেছে যেগুলো আমাদের গাছের মধ্যে ফলছে সেগুলোই। তারপরে এখানে আমরা দিয়ে দিব হলুদ গুঁড়ো, একটু সামান্য পরিমাণে লবণ। এটা আরেকটু পরিমাণে ব্রাউন কালার যখন আসবে ঠিক ততটাই আমাদেরকে এখানে ভেজে নিতে হবে। একদম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমাদেরকে দিয়ে দিতে হবে এখানে আতপ চালগুলো। আমরা যেভাবে বানাচ্ছি তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, তাহলে দেখবে অনেকটা মজা পাবে। চালগুলো দিয়ে দেওয়ার পরে আমরা একটু ভালো করে ভেজে নেব। ঠিক এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে। আর যখন ভাজা হয়ে যাবে চালগুলো, তখন আমাদেরকে দিয়ে দিতে হবে মাছের মুড়োগুলো, যেগুলো আমরা ভেজে রেখেছি। এগুলো দিয়ে দেওয়ার পরে আমরা একটু বেশি পরিমাণে ভেজে নেব চাল আর মাছের সাথে। আর যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে গরম জল। তোমরা কিন্তু এখানে গরম জলই ব্যবহার করবে, কারণ গরম জলটা বেশি পরিমাণে টেস্টটা নিয়ে আসে। তোমরা এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবে, যতটা পরিমাণে চালটা আমাদের সেদ্ধ করার জন্য দরকার হবে। তো প্রায় আমরা 15 মিনিট ধরে এটা ঢাকা দিয়ে রেখে তারপরে উঠে চালটা একদম সেদ্ধ হয়ে যাবে। একটু হালকা আঁচে চালটা কিন্তু সেদ্ধ করতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। তো আমাদের এখানে জল দেওয়ার পরে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমরা এখানে সুন্দর করে একটু ভালো করে ভেজে নেব চালটাকে, যাতে একটু কালার হয়। তারপরে শেষে এখানে আমি দিয়ে দেব একটু পরিমাণে চিনি। তোমরা এখানে চিনি বেশি করেও দিতে পারো, একটু হালকা করে দিতে পারো, যাতে স্বাদটা একটু বেশি পরিমাণে ভালো আসে। তারপরে হয়ে গেল আমাদের মুড়ি ঘন্ট। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু খাওয়ার জন্য। আসলে আমাকে বেশি একটা ভালো লাগে না, তবু আমি এখানে একটু টেস্ট করার জন্য নিয়ে নিয়েছি। তো চলো ট্রাই করে দেখি কেমন হয়েছে। দেখি একদম মনে হয়েছে অনেকটা টেস্টি হয়েছে। গরম গরম এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেও।